فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সকলে আমার সাথে সূরাটা পড়েন إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وعن عائشة أم المؤمنين رضي الله تعالى عنها قالت كان النبي صلى الله عليه وسلم إذا دخل العشر الأواخر من رمضان شد مئذره وأحيا ليله وأيقظ أهله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله অত্যন্ত দামি বরকতি মাসের তৃতীয় জুমা মাহে রমাদানের নামাজে জুমা আদায়ের লক্ষ্যে সম্মুখপানে সমাবেত দিন প্রিয় ইসলাম প্রিয় মুআজ্জাজ মুকাররম মুরব্বিয়ান ইজাম বেরাদারান ইসলাম আজিজ তোলাবা পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে আলিশান শুকুর যে মালিক দয়া করে মায়া করে রহমতের চাদরে ঢেকে জালিসুর রহমান জান্নাতের টুকরা বাগানে পৃথিবীর বুকে সবচেয়ে দামি ঘর বাইতুল্লাহ আল্লাহর ঘরে গুনাহ মাফের ঘরে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা মালিকের দরবারে কাইমনাবাক্যে হৃদয়ের সব টুকনা আবেগ উচ্ছ্বাস অনুভূতিকে উজাড় করে দিয়ে মোহাব্বতের সাথে আওয়াজ করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, শুরুতেই মেহেরবানি করে আমরা সামনের কাতারগুলো ফিল আপ করে বসি। অনেকেই পরবর্তীতে পিছনে দাঁড়িয়ে থাকে। আগে যদি কাতার বন্দি হয়ে বসতে পারি তাহলে মজলিসটা সুন্দর দেখা দিবে। দয়া করে পিছনে না বসে যার সামনে যেখানে ফাঁকা জায়গাটা আছে সেখানেই বসে যাই। আরেকজনের দিকে হাতাহাতি না করি, আপনি জায়গা থেকে সামনে এগিয়ে আসেন, কাতারগুলো ফিল আপ করি। এই যে মাঝখানে জায়গা আছে, এক সামনে আরেকজন এসে পড়েন, একটু চাপ দিয়ে বসে সামনে আরেকজন চলে আসে। এটা সব প্রত্যেক জুমায় আমরা মনে রাখবো। প্রতিটা কাতার ফিল আপ করে ইনশাআল্লাহ আমরা বসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে সূরা কদর কোরআনে কারিমের ৯৭ নম্বর সূরা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক বর্ণিত বুখারী শরীফের 2024 নম্বর হাদিস তেলাওয়াত করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে বর্তমান সময়
প্রেক্ষাপট সামনে রেখে কিছু আলোচনা আপনাদের কানে পৌঁছায় দেওয়ার এরাদা রাখি। আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের 16 তারিখ 16ই রমজান, আগামীকাল শনিবার 17ই রমজান। আমরা সকলেই জানি 17ই রমজান মুসলিম মিল্লার এক ঐতিহাসিক বিজয় দিবস। অনেকেই হয়তো জানি না যে যুদ্ধকে কেন্দ্র করে পুরা বিশ্বে মুসলমানরা বিজয় অর্জন করেছে। ঐতিহাসিক বদর যুদ্ধ, বদর দিবস 17ই রমজান, যেটা আগামীকালকে আমাদের সামনে উপস্থিত হতে যাচ্ছে। যে দিনটি ছিল মূলত ইসলাম ও কুফুরের মধ্যে পার্থক্যকারী একটি দিন। আল ফারকু বাইনাল মুমিনিন ওয়াল মুশরিকিন, আল ফারকু বাইনাল মুসলিমিন ওয়াল কাফিরিন। যে দিবসটি, যে দিনটির বিজয়ের মাধ্যমে সারা বিশ্বব্যাপী মুসলমানদের বিজয়ের ইতিহাস সূচিত হয়েছে, সেই দিবসটি ছিল, সেই দিনটিই ছিল রমাদানের 17 তারিখ 17ই রমজান। এরপরে হলো 18ই রমজান রবিবার, 19 রমজান সোমবার এবং মঙ্গলবার 20 রমজান, যে দিবসের মাধ্যমে মাগফিরাতের দশকের ইতি টানবে, মাগফিরাতের দশক শেষ হবে। এবং মঙ্গলবার দিন সন্ধ্যা লগ্ন লাগার সাথে সাথে, সন্ধ্যার সময় হওয়ার সাথে সাথে আরেকটি ঐতিহাসিক আল আশরুল আওয়াখিরু মিন রমাদান, রমজানের শেষ দশক শুরু হবে। তাহলে আমরা মোট কথা এটা বলতে পারি, আজকের জুমা থেকে শুরু করে আগামী জুমা পর্যন্ত মাঝখানে যে 6টা দিন, এই 6টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। কারণ এই 6টা দিনের মধ্যে আছে বদর দিবস। এই 6টা দিবসের মধ্যে একটা দিন এমন আছে আউসাতুম মিন রমাজান, মাগফিরাতের শেষ দশক। এই 6 দিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে ইতিকাফের দশক। এই 6 দিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে লাইলাতুল কদরের দশক। এই 6 দিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে নুজুলে কুরআনের দশক। এই 6 দিনের মধ্যেই নানান রহমত, বরকত, ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির দশক এই 6 দিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে। একটুকে আওয়াজ করে আল্লাহকে সাক্ষী রেখে জোরে সোরে আল্লাহু আকবার বলা যাবে না? তাহলে বলেন তো, মিন হাযিহিল জুমা ইলাল জুমআতিল কাদিমা, এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত এই 6টা দিন, এটা কি কম দামি দিন নাকি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দামি দিন? বলেন তো, আওয়াজ করে বলেন। গুরুত্বপূর্ণ এবং দামি দিন। সেই আলোকে সেই বিষয়গুলোকে সামনে রেখে সূরা কদর আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আগামী মঙ্গলবার সন্ধ্যার সময় শুরু হওয়ার সাথে সাথেই সর্বশেষ দশক রমজানের শুরু হবে। যেই দশক শুরুর সাথে সাথে লাইলাতুল কদরের দশক শুরু হয়ে যাবে। লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা বলেন সূরা কদর, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাচ্ছেন, নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আমি আপনার প্রতি লাইলাতুল কদর নাজিল করেছি, জানেন কি আপনি লাইলাতুল কদর কি? ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা পরক্ষণে আয়াত নাজিল করে দিয়ে জানিয়ে দেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদর হলো এমন একটি রজনী, যে রজনী আল্লাহ তাআলার কাছে 1000 মাসের চেয়েও বেশি দামি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেমন রজনী? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, যে রজনীতে, যে রাতে আসমানের সকল ফেরেশতারা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে এই পৃথিবীর বুকে আগমন করে। সুবহানাল্লাহ বলা যাবে না? কার আদেশে? মিন কুল্লি আমর বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সমস্ত বিষয়গুলো নিয়ে
পৃথিবীর বুকে আগমন করার জন্য তাদেরকে আদেশ করেন, যাও পৃথিবীর বুকে। তাদের অবস্থানকালটা কত সময় পর্যন্ত হয়? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ফেরেশতারা এই শান্তিময় রজনীতে শান্তি, রহমত, বরকত নাজিল করতে থাকে হাত্তা মাতলা আল ফজর, ফজরে উদিত হওয়া পর্যন্ত, ফজরের আগ পর্যন্ত, আজানের আগ পর্যন্ত ফেরেশতারা এই রাতে যারা ইবাদত বন্দেগী করে তাদের জন্য রহমত, সালামত, শান্তি, বরকত, মাগফিরাত, ক্ষমা, দয়া, ইস্তিগফার তাদের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? তো লাইলাতুল কদর, এটা হলো লাইলাতুল কদরের পরিচয়, যেটা হাজার মাসের চেয়ে উত্তম। 2 নম্বর আলোচনা, লাইলাতুল কদর কোরআন নাজিলের মাস, কোরআন নাজিলের রাত। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আনজালাল্লাহুল কুরআনা জুমলাতান ওয়াহিদাতান মিনাল লাওহিল মাহফুজি ইলা বাইতিল ইজ্জাতি মিনাস সামাইদ দুনিয়া সুম্মা নাযালা মুফাসসালান বি হাওয়াইজ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি 23 সানা। যে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমান যেটা আছে, দুনিয়ার আসমানের ঠিক বাইতুল্লাহ শরীফ বরাবর, কাবা শরীফ তার ঠিক বরাবর দুনিয়ার আসমানে একটা ঘর আছে, এই ঘরটার নাম হলো বাইতুল ইজ্জা। এই দুনিয়ার আসমানের এই ঘরে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে 30 পারা কোরআনের ভলিউমটা একত্রিত করে দুনিয়ার আসমানে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহু আকবার বলেন। সুম্মা নাযালা মুফাসসালান বিহাসবিল হাওয়াইজ ফি 23 সানাতান আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে দুনিয়ার আসমান থেকে বাইতুল ইজ্জাত থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে অল্প অল্প করে নাজিমান নাজিমান ও আয়াতান আয়াতান, কখনো কখনো 1 আয়াত, কখনো কখনো 2 আয়াত, কখনো কখনো ছোট্ট সূরা, কখনো কখনো বড় সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজন মোতাবেক, প্রয়োজন অনুসারে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে তার উপর নাজিল করেছেন। টোটাল কোরআনটা 23 বছর। তাহলে আমরা দ্বিতীয় আলোচনায় পাইলাম লাইলাতুল কদর হলো কোরআন নাজিলের রাত। 3 নম্বর আলোচনা, লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। বাইহাকি শরীফের 8597 নম্বর হাদিস, ওই হাদিসের মধ্যে একটি ঘটনা বিবৃত হয়েছে, বর্ণিত হয়েছে যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা রাজুলাম মিন বানি ইসরাঈল। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাঈলের এক ব্যক্তির ঘটনা তিনি আলোচনা করতেছেন। কি ঘটনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাঈলের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল, লাবিসাস সিলাহা আলফা শাহরিন ফি সাবিলিল্লাহ। বনি ইসরাঈলের ওই ব্যক্তি 1000 মাস পর্যন্ত সারা দিন রাত, দিনের বেলায় সে শত্রুদের বিরুদ্ধে সংগ্রাম করত। ইউজাহিদু আলাল আদুই বিন নাহারি হাত্তা ইউমসিয়া। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সারাটা দিন সে শত্রুর বিরুদ্ধে আল্লাহর রাস্তায় সংগ্রাম করত। ওয়া ইউকিমুল লাইলা হাত্তা ইউসবিহা। সন্ধ্যা থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত সারা রাত ব্যাপী সে ইবাদত বন্দেগী করত। বলে কতদিন পর্যন্ত? আল্লাহর রাসূল বলেন আলফা শাহরিন, 1000 মাস পর্যন্ত লাগাতার, একদিনও মিস নাই। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ করে, আবার সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত কিয়ামুল লাইল করে, রাতের বেলায় ইবাদত বন্দেগী করে 1000 মাস। ফাজিবাল মুসলিমুনা মিন যালিক। আল্লাহর রাসূল তাদের সামনে ওই বনি ইসরাঈলের আল্লাহওয়ালার ব্যক্তির ঘটনা বর্ণনা করে। সাহাবারা আশ্চর্যান্বিত হয় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাদের মতো এত লম্বা হায়াত পাই নাই, 60-70 বছরের জিন্দেগি আমাদের।
তাদের মতো লম্বা হায়াত আমরা পাই নাই, পাবও না। তার মানে কি বুঝলাম? তারা বুঝি আমল বেশি বেশি করে জান্নাতের তবকা সবার আগে আগে দখল করে নিবে, বড় বড় স্থানগুলো তারা দখল করে নিবে। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের মন ব্যথিত হয়ে গেল। তারা তাদের আমলগুলো তাদের সাথে কোনোভাবেই মিলাইতে পারতেছে না। লম্বা হায়াত পাইছে, আমরা লম্বা হায়াত পাই নাই। তো যেখানে লম্বা হায়াত নাই সেখানে তো আমলও নাই, আমলও কম। তো তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা কদর নাজিল করলেন। আল্লাহু আকবার বলেন। সূরা কদর নাজিল করে আল্লাহ তাআলা সাহাবীদেরকে সান্ত্বনা দেন আর বলেন, ও আমার সাহাবারা, তারা লম্বা লম্বা হায়াত পেয়েছে, তোমরা লম্বা লম্বা হায়াত পাও নাই, তাতে কি হয়েছে শুনে রাখো। রমজান মাসে তোমাদেরকে একটা বরকতময় রজনী দান করলাম, লাইলাতুল কদর রজনী দান করলাম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে রাতটা আমি আল্লাহর কাছে অনেক দামি একটি রাত। কেমন দামি একটি রাত? তারা তো 1000 মাস পর্যন্ত দিনের বেলা যুদ্ধ করেছে, রাত্রেবেলা লড়াই করছে। তোমাদের কেমন একটা রাত দান করেছি, যে রাতটা শুধু রাত্রে ইবাদত করলেই ওই যে ব্যক্তি 1000 মাস পর্যন্ত দিনে রাতে ইবাদত বندگی করে যুদ্ধ করে সওয়াব কামাই করেছে, তোমরা দিনের বেলা ইবাদত করতে হবে না, শুধু ওই রাতটাকে ইবাদতের মধ্যে কাটাইবা। বনি ইসরাইলের ব্যক্তি যে সওয়াব কামাই করেছে শুধু ওই রাতটা ইবাদতের মধ্যে কাটানোর কারণে আমি আল্লাহ তার থেকে তোমাকে শতগুণ বেশি সওয়াব দান করে দিব, তার চেয়েও বেশি সওয়াব দিব আমি। 1000 মাস পর্যন্ত লড়াই করেছে, সংগ্রাম করেছে, রাত্রেবেলা ইবাদত করেছে, সে যায় সওয়াব কামাই করেছে, তার থেকেও বেশি খায়র আমি যে রাতটা দান করেছি, এই রাতটা বেশি উত্তম, এবং এই রাতটার ইবাদত মূল্য আমি আল্লাহর কাছে ওই ব্যক্তির কাছ থেকেও বেশি। সুবহানাল্লাহ। এমন একটি রাত। তো লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়েও উত্তম। কোন 1000 মাস? তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে যে এমন 1000 মাসের চেয়ে উত্তম যে 1000 মাসে লাইলাতুল কদর আরেকটা নাই। আল মুরাদু বি আলফি শাহর শুহুর লাইসা ফীহি লাইলাতুল কদর, যে এমন 1000 মাস যে 1000 মাসে লাইলাতুল কদর আর নাই। তা বলেন তো, এই যে 1000 মাস প্রায় 83 বছর 4 মাস। 83 বছর কত মাস? এক লাইলাতুল কদর কনভার্ট যদি করেন সমান সমান কত হয়? 83 বছর 4 মাস। তাহলে এমন একটা রাত যে রাতটা ওই 1000 মাসের চেয়ে উত্তম, যে 1000 মাসে অর্থাৎ যে 83 বছর 4 মাসে এমন একটা রাত আর নাই। তাহলে কি বুঝতে পারলাম? আমরা তো প্রতি বছরই লাইলাতুল কদর পাচ্ছি, তাই না? প্রতি বছরই লাইলাতুল কদর পাচ্ছি। আর এই লাইলাতুল কদরটা এমন একটা রাত যে রাতটা 1000 মাসের চেয়ে উত্তম, ওই 1000 মাসের চেয়ে যে 1000 মাসে আর লাইলাতুল কদর খুঁজে পাওয়া যায় না। 3 নম্বর আলোচনা গেল। 4 নম্বর আলোচনা লাইলাতুল কদর এর ফজিলত। বুখারী শরীফের 35 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال من يقم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। বলে 1000 মাসটা কেমন মর্যাদা আল্লাহর কাছে, এই রাতের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এই রাতটাকে মূল্যায়ন করে, কিয়ামুল লাইল করে, ইবাদত বندگی করে, আল্লাহ তাআলা বলেন ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি। ঈমান এবং সওয়াবের আশা নিয়ে যে রাতটাকে জাগরণ করবে, গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা ওই বান্দার পিছনের জীবনের যত গুনাহ আছে এক রাতের ইবাদতের বিনিময়ে পিছনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দিবেন। এক রাতের ইবাদতের বিনিময়ে। সুবহানাল্লাহ দেখি মুখ দিয়ে বার হয় না, আওয়াজ করে সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ বলতে কষ্ট লাগে। ওই যে একদিন একটা হাদিসের মধ্যে বলছিলাম না, আহাব্বুল আমাল ইলাল্লাহি আরবা, যে আল্লাহর কাছে 4 আমল সবচেয়ে প্রিয়। মনে আছে এটা? মনে নাই।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আছে না নাই? তো এটা দিয়ে হয় না, অন্য কিছু মধ্যে হয়। আওয়াজ করে সুবহানাল্লাহ, এগুলো শুনলে সুবহানাল্লাহ বলতে হয়। হাদিসের মধ্যে আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা মিজানের পাল্লাকে ভারী করে দিয়ে দেয়। সুবহানাল্লাহ, তাও সুবহানাল্লাহ কয় না, দেখছেন? আল্লাহু আকবার। তো কি বললাম? জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ। কয় রাতের বিনিময়ে? সেই রাতের নাম কি? লাইলাতুল কদর রাত। এখন কথা হলো লাইলাতুল কদর কবে? আমরা তো মনে করি যে রাতে কোরআন খতম হয় এটাই বুঝি লাইলাতুল কদর। সত্যিকার কি তাই? আসুন একটু খুঁজি আমরা লাইলাতুল কদর কবে। 1 নম্বর উত্তর, লাইলাতুল কদর শেষ দশকের যে কোনো এক রাতে। শেষ দশকে যে কোনো এক রাতে, বেজুর রজনীতে গুলো আর কি, বেজুর রজনীর যে কোনো এক রাতে। বুখারী শরীফের 2017 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে তোমরা শেষ দশকের বেজর রজনী যেগুলো আছে সেই রজনীগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তাহলে আমরা 1 নম্বর উত্তর কি পেলাম? লাইলাতুল কদর কবে? শেষ দশকের বেজর রজনীগুলো। 2 নম্বর উত্তর হলো লাইলাতুল কদর 21তম রজনীতে। কততম রজনীতে? 21তম রজনীতে। আবু দাউদ শরীফের 1381 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ইলতামাসুহা ফিল আশরিল আওয়াখির ফি তাসিআতিন তাবকা। আল্লাহ রাসূল বলেন যে বেজর রজনীর 9 দিন বাকি থাকতে, বেজর রজনীর শেষ দশকের 9 দিন বাকি থাকতে, শেষ দশকের 9 দিন বাকি থাকতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। মানে কি? 21তম রজনী। 3 নম্বর উত্তর হলো লাইলাতুল কদর 23তম রজনীতে, শেষ দশকের 23তম রজনীতে। মুসলিম শরীফের 2665 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আন আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إني أريت ليلة القدر ثم أنسيتها। আল্লাহর রাসূল বলেন আমাকে স্বপ্ন যুগে লাইলাতুল কদর দেখানো হয়েছিল। লাইলাতুল কদর কবে, কোন দিবসে? আমাকে স্বপ্নের মধ্যে এটা আমাকে দেখানো হয়েছিল। সুম্মা উনসিতুহা, কিন্তু পরক্ষণে এটা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তবে স্বপ্নে একটা ঘটনা ঘটছে, ঘটনা আমার মনে আছে। কি ঘটনা? নির্দিষ্ট তারিখ আমার মনে নাই, তবে একটা ঘটনা ঘটছিল। ও ইন্নী আরা সুবহাহা আসজুদু ফি মাইন ওয়া তিন। আল্লাহর রাসূল বলেন ওই দিন যেদিন লাইলাতুল কদরের স্বপ্ন দেখেছিলাম ওই দিন সকালটা এমন ছিল, সকালটা এমন কেমন ছিল? আসজুদু ফি মাইন ওয়া তিন, আমি কাদা মাটি এবং বৃষ্টির পানির মধ্যে আমি সেজদা করতেছিলাম। কিসের মধ্যে সেজদা করতেছিলাম? ফি মাইন ওয়া তিন, বৃষ্টির পানি এবং কাদা মাটির মধ্যে আমি সেজদা করতেছিলাম। এতটুকু আমার মনে আছে, তবে নির্দিষ্ট কত তারিখে এটা আমার মনে নাই। আমি স্বপ্ন দেখছি যে আমি কাদামাটি এবং বৃষ্টির পানির মধ্যে সেজদা করতেছি। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফামুতিরনা লাইলাতা সালাসাতি ওয়া 20, কয়েকদিন পরের বছর 23তম রজনীতে বৃষ্টি হইল। আল্লাহু আকবার বলেন। পরের বছর 23তম রজনীতে বৃষ্টি হইল। ফাসাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আমাদেরকে ডাকলেন, এই সাহাবারা আসো, আমরা আজকে কিয়ামুল লাইল করব। রাসূল সাহাবীদেরকে নিয়ে কিয়ামুল লাইল করলেন এবং ফজরের নামাজ আদায় করলেন। ফালাম্মান সরাফা, ফজরের নামাজ আদায় করে যখন তিনি বাড়ির দিকে রওনা হলেন, আমরা তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালের দিকে এবং নাকের দিকে লক্ষ্য করলাম।
ফাইন্না আসরাল মাই ওয়াত্তিনি আলা জাবহাতিহি ওয়া আনফিহি। আব্দুল্লাহ ইবনে উনাইস বলে আমরা খেয়াল করে দেখলাম আল্লাহ রাসূলের কপালের মধ্যে এবং নাকের মধ্যে কাদামাটি এবং বৃষ্টির পানির আলামত দেখা যায়। আল্লাহু আকবার। এর থেকে বুঝাইতে চাচ্ছেন যে রাসূল যে আলামতটা বললেন, স্বপ্নের যে ব্যাখ্যাটা দিলেন, এই ব্যাখ্যাটা লাইলাতুল কদরের যে ব্যাখ্যাটা এটা 23তম রজনীতে প্রকাশ পেয়েছে। তাই তিনি বলেন লাইলাতুল কদর 23তম রজনীতে হতে পারে। 3 নাম্বার গেল। 4 নাম্বার 24তম রজনীতেও লাইলাতুল কদর হতে পারে। বুখারীর হাদিস, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজস্ব অভিমত। এটা বুখারী শরীফের 2022 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইলতামিসু ফি 24, তোমরা 24তম রজনীতে লাইলাতুল কদর তালাশ করো। 5 নাম্বার লাইলাতুল কদর 25তম রজনীতেও হতে পারে। বুখারী শরীফের 2023 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন عن عبادة بن صامت رضي الله تعالى عنه قال خرج النبي صلى الله عليه وسلم ليخبرنا بليلة القدر। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এক্স্যাক্টলি কত তারিখে লাইলাতুল কদর হবে এটা বলার জন্য ঘর থেকে বের হয়েছিলেন। রাসূল ঘর থেকে বের হয়েছেন ফাতালাহা মিনাল মুসলিমিন। প্রতিমধ্যে এসে দেখতে পেলেন 2 সাহাবী লাইলাতুল কদর নিয়ে তর্ক বিতর্ক করতেছে, ঝগড়াঝাটি করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি ব্যাপার, তোমরা কি নিয়ে ঝগড়া করো? সাহাবায়ে কেরাম বলেন, 2 সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ লাইলাতুল কদর কবে হবে এটা নিয়ে আমরা ঝগড়া করতেছি। ও বলে 21 তারিখে, আমি বলি 23 তারিখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন খরজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদরি, আমিও তোমাদেরকে লাইলাতুল কদর কবে হবে এটা বলার জন্য বের হয়েছি। সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন ফাতালাহা ফুলান ওয়া ফুলান, রাস্তার মধ্যে দেখলাম অমুক অমুক এটা নিয়ে ঝগড়া করতেছে, তর্ক বিতর্ক করতেছে। ফারুফিয়াত, তাদের এই তর্ক বিতর্কের অবস্থা দেখে আল্লাহ তাআলা আমার মাথা থেকে লাইলাতুল কদর এক্স্যাক্টলি কবে হবে এটা ভুলে দিয়েছেন, উঠিয়ে নিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসা ইয়াকুনা খায়রান লাকুম, আমি বিশ্বাস করি, এটা আমি আশা করি আল্লাহ তাআলা যে আমার মাথা থেকে উঠিয়ে দিয়েছেন, হয়তো এটার মধ্যে আল্লাহ তাআলা কোনো কল্যাণ রেখেছেন। ঠিক না ঠিক বলেন তো? অবশ্যই আল্লাহ তাআলা কল্যাণ রেখেছেন, তা না হলে কি হইতো 2100 বাদ, 2300 বাদ, 2500 বাদ, 2700 বাদ, 2900 বাদ। যদি আল্লাহ রাসূল বলতেন 27 তারিখ অথবা যদি বলতেন 21 তারিখ, শুধু 21 তারিখই খুঁজতাম, বাকি দিন টুপিটা ফালায়া দিয়ে পাঞ্জাবিটা খুললে শর্ট প্যান্ট পরে রাস্তা রাস্তায় ঘুরতাম আমরা। ঠিক না ঠিক বলেন তো? বললাম লাইলাতুল কদর থেকে কামিয়ে ফেলছি, বাস 83 বছর 4 মাসের সব পেয়ে গেছি, আর কিছু করা দরকার নেই আমার। আল্লাহ রাসূল বলেন যে না, এটার মধ্যে আল্লাহ তাআলা হয়তো কোনো কল্যাণ রেখেছিলেন। ফালতামাসুহা ফিল খামিসা ওয়াস সাবিআ ওয়াত তাসিআ। এবার আল্লাহ রাসূল বলেন তোমরা 25তম রজনীতে, 27তম রজনীতে, 29তম রজনীতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। এখানে পাইলাম কি 2500 পাইলাম, 2700 পাইলাম, 2900 পাইলাম। লাইলাতুল কদর 27তম রজনীতেও হতে পারে এবং 29তম রজনীতে হতে পারে। এ ব্যাপারে আরেকটা দলিল মুসনাদে আহমদের 10,834 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم ليلة القدر ليلة السابعة والتاسعة। লাইলাতুল কদর হলো 27তম রজনীতে, লাইলাতুল কদর হলো 29তম রজনীতে। তাহলে আমরা 6টা আলোচনা এখানে পাইলাম লাইলাতুল কদর কবে। 1 নম্বর পাইলাম শেষ দশকের যে কোনো বেজোর রজনীতে। 2 নম্বরে পাইলাম, বলেন তো 2 নম্বরে কি? আওয়াজ করে বলেন না। 21তম রজনীতে। ভয় পেয়েছেন নাকি? তাও 27 তারিখে মনে রাখছি, 27 তারিখেই লাইলাতুল কদর, বাকিটি বলে না। 2 নম্বর কি? 21তম রজনীতে। 3 নম্বরে কি বললাম? 23তম রজনীতে। 4 নম্বরে কি বললাম? 24তম রজনীতে। 5 নম্বরে কি বললাম? 25তম রজনীতে। তারপরে 27, 29, 27তম রজনীতে 2টা চলে আসছে। তাহলে 6টা উত্তর এখানে দিলাম।
এখন লাইলাতুল কদর 27তম রজনীতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে, এই ব্যাপারে দুইটা হাদিস। লাইলাতুল কদর যে 27তম রজনীতে হওয়ার সম্ভাবনা আছে, হাদিসের বর্ণনাকারী হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটাই যে নিশ্চিত এটা কিন্তু না, এটা ওনার নিজস্ব চিন্তা, যে উনি বলেন আমার মনে হয়, আমি আল্লাহর নামে শপথ খেয়ে বলতে পারি যে লাইলাতুল কদর 27তম রজনীতেই, লাইলাতুল কদর 27তম রজনীতেই। মুসলিম শরীফের 1671 নম্বর হাদিস, তিনি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী লাআলামুহা, তিনি বলেন আল্লাহর কসম আমি জানি লাইলাতুল কদর কবে, ও আকসারু ইলমি। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে তুমি এভাবে কসম খেয়ে কেন বলতেছো? বলতেছি ও আকসারু ইলমি, আর এটা আমার জানার কারণ হইল যে হিয়াল লাইলাতুল্লাতি আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিয়ামিহা, কারণ ওই রজনীতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওই রাত্রিতে রাত জাগরণের কথা আমাকে বলেছিলেন। আর যে রাত্রিতে রাত জাগরণের কথা আমাকে উবাই ইবনে কাবকে আল্লাহ রাসূল বলেছিলেন, ওই রাতটা ছিল 27তম রজনী, অর্থাৎ ওই রাতটাই লাইলাতুল কদর ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2 নম্বর মুসলিম শরীফের 2669 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে আমরা একদিন লাইলাতুল কদর নিয়ে আলোচনা করতেছিলাম, লাইলাতুল কদর কবে। এমন সময় আল্লাহ রাসূল আসছেন, আয়েশা বলতেছেন আইয়ুকুম ইয়াযকুরু হিনা তালা আল কমরা মিসলা শিক্কাতি জাফনাতি, এই তোমরা কি নিয়ে আলোচনা করতেছো? বলে যে আমরা লাইলাতুল কদর নিয়ে আলোচনা করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইলাতুল কদর কবে জানতে চাও? বলে হ্যাঁ জানতে চাই। আল্লাহ রাসূল বলেন যেদিন আকাশের 4টা প্লেটের মতো টুকরো আকার ধারণ করবে, আকাশের 4টা প্লেটের মতো আকার ধারণ করবে, সেদিন বুঝবা ওই দিনই লাইলাতুল কদর। তখন উলামায়ে কেরাম এখান থেকে বের করলেন যে প্লেটের টুকরার মতো আকাশের চাঁদ ওই দিনই ধারণ করে যেদিন 27শে রমজান হয়, অর্থাৎ সেদিনই লাইলাতুল কদর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তবে এই দুইটা মত লাইলাতুল কদরের পক্ষে, তার মানে এই নয় এই যে এই 2 রাত ছাড়া অন্য রাতে লাইলাতুল কদর হতে পারে না, এই রাত ছাড়া অন্য কোনো রাতে লাইলাতুল কদর হতে পারে না, এটা কিন্তু সুনিশ্চিত না। কেননা তার কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের ব্যাপারে 2টা আলামত প্রকাশ করেছেন, যে 2টা আলামত যদি পাওয়া যায় তাহলে এটা লাইলাতুল কদর হওয়ার খুব বেশি সম্ভাবনা আছে। 2টা আলামতের মধ্যে 1 নম্বর আলামত হলো লাইলাতুল কদরের রজনীতে বেশি গরমও হবে না, আবার বেশি ঠান্ডাও হবে না। জামিয়া সগীরের 7708 নম্বর হাদিস, সেই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইলাতুল কদরি লাইলাতুল বালজাতি লা হারাতা ওয়ালা বারিদাতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইলাতুল কদর হলো নাতিশীতোষ্ণ একটা রজনী। লাইলাতুল কদর কেমন রজনী? নাতিশীতোষ্ণ একটা রজনী, অর্থাৎ বেশি গরমও না বেশি ঠান্ডাও না, একটা আলামত। 2 নম্বর আলামত হলো এর পরের দিনটা হবে, এই দিনের মধ্যে ওই যে সূর্যের যে প্রখরতা, এই প্রখরতা আর থাকবে না, সূর্য নিম্ন মিডিয়াম আকার ধারণ করবে। মুসলিম শরীফের 1670 নম্বর হাদিস, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমা রাতুহা আন তাতলু আশ-শামসু ফি সুবহাতিহি ইয়াওমিহা বাইদা লা শুআ লাহা। বলে যে আল্লাহ রাসূল বলেন যে ওই পরের দিন লাইলাতুল কদরের পরের দিনের দিবসটা এমন হবে সূর্য ঠিকই উঠবে, দিনটা সাদা থাকবে, শুভ্র থাকবে, কিন্তু ওই যে দিনের যে সূর্যের প্রখরতা, তার কোনো প্রখরতা থাকবে না। যদি এই আলামতগুলো পাওয়া যায়, রাতটা নাতিশীতোষ্ণ, দিনটাও খুব ভালো, বেশি গরমও না বেশি ঠান্ডাও না, তাহলে বুঝবা ওই রজনীতে লাইলাতুল কদর চলে গেছে, লাইলাতুল কদর হয়ে গিয়েছে। আমরা দেখেছি গত বছরও 23তম রজনীতে লাইলাতুল কদর ছিল, কারণ বাকি দিনগুলোর মধ্যে, বেজর রজনীগুলোর মধ্যে 23তম রজনীটাই ছিল এমন একটা রজনী যে রাতটা ছিল নাতিশীতোষ্ণ একটি রাত, এবং পরের দিনটাও ছিল খুব ভালো একটা দিন, বেশি গরমও ছিল না আবার বেশি ঠান্ডাও ছিল না, আবার সূর্যের প্রখরতাও বেশি ছিল না। অর্থাৎ মূল কথা হলো আমরা আবার ওই যে রাত খুঁজবো না যে আজকে রাতটা দেখি তো আজকে রাতে ঠান্ডা কিনা, আজকে রাতে গরম বেশি, এটা আমরা খুঁজবো না। আমরা লাইলাতুল কদরের শেষ যে দশকটা, এই শেষ দশকের মধ্যে বেজর রাত যেগুলো আছে, এই বেজর রজনীগুলোতে বেশি বেশি করে ইবাদত করব। প্রত্যেকেই 5টা রজনী, বিশেষ করে 5টা বেজর রজনী রাত জাগরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। দেখেন লাইলাতুল কদর তো শেষ দশকের মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশককে কত বেশি গুরুত্ব দিতেন। বুখারী শরীফের
2024 নম্বর হাদিস, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল আশরুল আওয়াখির মিন রমাজান, বলতেন ইবাদত বندگی করতে বলতেন, সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের রজনীগুলোতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে লাইলাতুল কদর রজনীর ফজিলত শুনলাম, আপনার কাছ থেকে লাইলাতুল কদরের মর্যাদার কথা শুনলাম, এই শেষ দশকের মর্যাদার কথা শুনলাম, আমরা এই রাতে কি ইবাদত করব, কি দোয়া করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুল কদর রজনীতে কুলি দুআ, এই লাইলাতুল কদরের বেজর রজনীগুলোতে তোমরা একটি দোয়া পড়বা। আয়েশা তুমি একটি দোয়া পড়বা। কি দোয়া? আপনারা আমার সাথে সে দোয়াটা বলেন সবাই আওয়াজ করে, আল্লাহুম্মা, আরো জোরে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা। দুই তালায় তিন তালায় যারা আছেন আপনারা আমার মুখে তালা লাগায় বসে থাকেন না, আপনারাও পড়েন। মা বোনরা যারা শুনতেছেন আপনারাও পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ হলো, হে আল্লাহ, ইন্নাকা নিশ্চয়ই আপনি, আফুন ক্ষমাশীল। ক্ষমাশীল কে বলেন তো? আরো জোরে বলেন কে? আল্লাহ। ইন্নাকা আফুন, আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া। দেখেন আল্লাহকে, মানুষকে আমরা পাম দেই না, মানুষকে আমরা পাম দিয়ে তারপরে কি করি, বিভিন্ন জিনিস হাতিয়ে নিই। পাম না দিলে হয়? পাম না দিলে হয় না। যদি আগে রাগ রূপ দেখান তাহলে হবে না। কিন্তু আল্লাহ রাসূল দোয়া শিখাইতেছেন, আল্লাহর প্রশংসা করো, আল্লাহর হামদ করো, আল্লাহর গুণগান গাও। এই জন্য সূরা ফাতিহা কি আছে? সূরা ফাতিহাতে 3টা ভাগ আছে, দেখেন আপনারা পড়েন। প্রথমে আল্লাহর প্রশংসা গাওয়া হয়েছে, তারপরে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা হয়েছে, আল্লাহর কাছে চেয়ে নেওয়া হয়েছে। তো আল্লাহ রাসূল বলতেছেন যে ইন্নাকা আফুন, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতেও পছন্দ করেন, ফাফু আন্নি, যেহেতু আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে পছন্দও করেন, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিয়ে দিন। এই হলো দোয়া। আম্মা জান আয়েশাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াকে শিক্ষা দিলেন। আপনারা আমার সাথে সবাই আওয়াজ করে বলেন, লাইলাতুল কদর। সবাই বলেন, লাইলাতুল কদর পাওয়ার সহজ উপায় হলো ইতিকাফ করা। এখন কথা বলে না, কি করা? ইতিকাফ করা। কি করা বলেন তো? ইতিকাফ করা। অর্থাৎ যারা ইতিকাফ করবে তারা অবশ্যই লাইলাতুল কদর পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, লাইলাতুল কদর সবচেয়ে সহজ মাধ্যমে ইতিকাফ। কারণ তাদের 24টা ঘন্টা 10টা দিন কোথাও কাটবে? মসজিদে কাটবে। সবচেয়ে দামি জায়গা পবিত্র ঘর, আল্লাহর ঘরে কাটবে। আজকে আমি 5টা দিনের সময় বেশি নিব, রাগ করবেন? কারণ আজকে তো খাওয়ার কিছু নাই, দাওয়াতের কিছু নেই, যে দাওয়াত আছে। তো সবচেয়ে সহজ মাধ্যম হলো লাইলাতুল কদর পাওয়ার জন্য ইতিকাফ করা। হাদিস বিশারদ সবচেয়ে বড় মুহাদ্দিস তাবিঈ ইমাম জুহরি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, আজিবান লিল মুসলিমিন তারাকুল ইতিকাফ। তিনি বলেন, আমার মুসলমানদেরকে দেখে আশ্চর্য হই, মুসলমানদের এই হালাত দেখে, অবস্থা দেখে আশ্চর্য হই। কি হালত? তারাকুল ইতিকাফ, তারা ইতিকাফকে ছেড়ে দেয়, তারা ইতিকাফ ছেড়ে দেয়। এটা দেখে আমি আশ্চর্যান্বিত হই। কেন? তিনি বলেন, মা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারাকা মুনযু কদিমাল মদিনা হাত্তা কবদাহুল্লাহ। আল্লাহ রাসূল যেদিন হিজরত করে মদিনায় আসলেন, মদিনা আসা থেকে শুরু করে 10 বছর পর্যন্ত মদিনা অবস্থান করলেন, মৃত্যু পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও তিনি ইতিকাফ ছাড়েন নাই। সুবহানাল্লাহ বিহামদি বলবেন না? একবারও তিনি ইতিকাফ ছাড়েন নাই। তিনি বলেন, যেখানে আল্লাহর রাসূল আমাদের অনুসরণীয়, অনুকরণীয়, তিনি যেখানে কোনো অবস্থাতেই কোনো বছর মদিনায় থাকাকালীন ইতিকাফ বর্জন করে না, সেখানে মুসলমানরা তার উম্মত হয়ে দিদার সে ইতিকাফ বর্জন করে। কিছু কিছু মসজিদে এমন পাওয়া যায় ইতিকাফ বসানোর লোক পাওয়া যায় না, শেষ পর্যন্ত মসজিদ কমিটি 5,000 10,000 টাকা দিয়ে তারপরে ব্যক্তিকে ইতিকাফে বসায়। এমন নজির বাংলাদেশে আছে না নাই? বহুত আছে। এটা দেখে আশ্চর্যান্বিত হই আমি। অথচ ইতিকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফকে কত গুরুত্ব দিয়েছেন। বুখারী শরীফে 2026 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন,
عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت كان يعتكف العشر الأواخر من رمضان حتى قبضه الله আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত শেষ দশকের রজনীগুলোতে তিনি ইতিকাফ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো 20 দিনও ইতিকাফ করছেন। বুখারী শরীফের 2044 নম্বর হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন أن رسول الله صلى الله عليه وسلم كان يعتكف كل رمضان 10 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানে তিনি 10 দিন ইতিকাফ করতেন। فإن العام الذي توفاه الله যেই বয়সে যেই রমজানে জীবনের শেষ যে রমজানের পরে তিনি আর হায়াত পান না, ইন্তেকাল করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ রমজানে তিনি 20 দিন পর্যন্ত ইতিকাফ করছেন। সুবহানাল্লাহ বলবেন না? বুখারী শরীফের আরেকটা হাদিস আছে 8013 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর পাওয়ার জন্য 30 দিন পর্যন্ত ইতিকাফ করছেন। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ তিনি পুরা রমজানটাই ইতিকাফের মধ্যে কাটাইছেন। বুখারী শরীফের 8013 হাদিসের বর্ণনাকারী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন عن أبي سعيد خدري رضي الله تعالى عنه قال اعتكف النبي صلى الله عليه وسلم واعتكفنا معه আল্লাহ রাসূল ইতিকাফ বসছেন, আমরাও তার সাথে ইতিকাফে বললাম। আমরা 10 দিন অবস্থান করলাম, 10 দিন ইতিকাফে সময় পার করলাম। প্রথম দশক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে আল্লাহ রাসূলকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাতী তাতলুবু আমামা, যে লাইলাতুল কদর পাওয়ার জন্য আপনি প্রথম দশকে ইতিকাফ করলেন, এটা সামনে। এটা কখন? সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে ইতিকাফা আওসাতা, রমজানের মাঝখানের 10 দিন ইতিকাফ করলেন। কেন? কোন আশায়? কি বলেন তো, কিসের আশায়? হ্যাঁ, লাইলাতুল কদর পাওয়ার আশায়। প্রথম দশকে করলেন, জিবরাইল বললেন না না সামনে, মাঝখানে দশক করলেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল-লাইলাতুল্লাতী তাতলুবু আমামা, যে লাইলাতুল কদর পাওয়ার জন্য মাঝখানে দশকে ইতিকাফ করলেন, এটা সামনে ইতিকাফে বসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে দাঁড়াইলেন, দাঁড়ায় বলতেছেন ও আমার সাহাবারা, জিবরাইল আসছিল, এসে বলে গিয়েছে প্রথম দশকে লাইলাতুল কদর পাই নাই। তিনি বলছেন সামনের দশকে তালাশ করলাম, সেখানে পাই নাই। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন তাহাররুল আশরুল আওয়াখির মিন রমাজান লাইলাতুল কদর, এবার তোমরা শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো, এই শেষ দশকের মধ্যে অবশ্যই তোমরা লাইলাতুল কদর পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর পাওয়ার জন্য রমজান মাস, ফুল মাস তিনি ইতিকাফ করছেন। ইতিকাফ করলে লাভ কি? হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক আবআদা মিম্মা বাইনাল হাফিকাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নয়, মানুষ আমাকে ইতিকাফকারী বলবে বাহ লোকটা তো খুব ভালো ইতিকাফে বসছে, না এই উদ্দেশ্য নয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইতিকাফ করবে, ইতিকাফে বসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তার মাঝে জাহান্নামের মাঝে দূরত্ব থেকে 3 খন্দক করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। এক একটা দিন তার জন্য জাহান্নাম এবং জান্নাতের মাঝে 3 খন্দক দূরে হবে এক একটা দিন। এক খন্দকের পরিমাণ কতটুকু? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর এক প্রান্ত থেকে শুরু করে অপর প্রান্ত পর্যন্ত যত জায়গা আছে, এটাকে যদি বহু গুণে গুণান্বিত করা হয়, তার মাঝে যতটুকু পার্থক্য হবে, এক একটা খন্দক হলো এতটুকু পার্থক্য। আপনি হিসাব করেন 3 খন্দক যদি হয়, এবার প্রত্যেকটা দিন যদি 3 খন্দক হয়, তাহলে 30 দিন কত খন্দক, 10 দিন কত খন্দক হবে? 30 খন্দক হবে। তার মানে ইতিকাফকারী ব্যক্তির ফজিলত আল্লাহ তাআলার কাছে কত বেশি। অর্থাৎ ইতিকাফ করার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বহু দূরে রাখবেন এবং জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ তাআলা থেকে কবুল করে নেবেন। মুহতারাম হাজিরিন, জানি প্রতি বছর এখানে আপনারা অনেক ইতিকাফে বসেন, সংখ্যাটা 10+ হয়ে যায়। মনে রাখবেন ইতিকাফের উসুল যেন নষ্ট না হয়। মোবাইল টোটালি বন্ধ, সব বিচ্ছিন্ন। এবার সংযোগ হবে একমাত্র আল্লাহর সাথে। সংযোগ কার সাথে হবে? সব বিচ্ছিন্ন হয়ে সংযোগ করতে হবে আল্লাহর সাথে। ইবতিগা ওয়াজহিল্লাহ। কোনো রকম গল্প, কোনো রকম আড্ডাবাজি, দোকানের সব হিসাব টিসাব, বাড়ির হিসাব, এগুলো না, এগুলো কখনো চলবে না।
টোটালি বন্ধ। কারণ আপনি আল্লাহর জন্য এখানে বসছেন। যদি আপনি বেউসুলি কাজ করেন, ওয়াশরুম করতে গিয়ে 10 মিনিটের জায়গায় 1 ঘন্টা লাগাই দেন, এতেকাফ আপনার নষ্ট হয়ে গেছে। মাসায়েল জানবেন, যারা এতেকাফে বসবেন মাসায়েল জানবেন, মাসায়েল জেনে তারপরে এতেকাফে বসবেন। ফজিলত অনেক বেশি, তাই বলে খামখেয়ালি করে এতেকাফ করলে ফজিলত পাওয়া যাবে না, সব পাওয়া যাবে না, এটাও আপনাকে মাথায় রাখতে হবে। মোহতারাম হাজরিন, যারা এতেকাফ করবে তাদের তো সব এত বেশি, যারা এতেকাফে বসতে পারবো না তারা কি করবে? তাদের তো কিছু করণীয় আছে। আপনারা তাদের কাছে দোয়া চাইবেন যে ভাই আল্লাহ আপনাকে তৌফিক দিছে, আমাকে আল্লাহ তৌফিক দেয় নাই। তার হাত ধরে চোখের পানি ফেলে দোয়া চাইবেন, ভাই আমার জন্য দোয়া করেন, আমার সন্তানের জন্য দোয়া করেন। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার দিলটা মসজিদের সাথে সংযোগ, যে মসজিদে সবসময় অবস্থান করে, তার দিলটাও আল্লাহর সাথে সংযোগ। যার অন্তর মসজিদের সাথে সংযোগ, তার জবান আল্লাহর সাথে সংযোগ। আর ওই জবান দিয়ে ওই ব্যক্তি যখন কোনো কিছু বলে, আল্লাহ তাআলা তখন আর এটাকে না ফিরিয়ে দেয় না, সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নিয়ে নেন। এই জন্য তাদের কাছে আপনারা দোয়া চাইবেন। শুধু দোয়াই না, তাদের জন্য হাদিয়া নিয়ে আসবেন। কি নিয়ে আসবেন? হাদিয়া নিয়ে আসবেন। ইফতারি করাবেন একদিন করে। অনেক টাকাওয়ালা এখানে আছে, 10 জন 15 জন ব্যক্তিকে যদি একদিনে ইফতারি করায়, কোনো কিছুই হবে না, তাদেরকে ইফতারি করান। হাদিস শরীফের মধ্যে আসছে, ওই যে ব্যক্তি লা ইনকাসু আজরুহু ওয়ালা ইনকাসু আজরুহু, ইতিকাফকারী ব্যক্তি ইতিকাফ করার কারণে যে পরিমাণ সব কামাইতেছে, আপনি যদি তাকে একদিনে ইতিকাফ করান, এই একদিনের ইফতারি করার কারণে তার আমলের একটা অংশ আপনার আমল নামে অটোমেটিকলি আল্লাহ তাআলা জমা করে দিয়ে দেবেন। নিয়ত করেন যে 10 দিন আমি 10 দিন, আপনারা 10 জন ব্যক্তি রেডি হন যে আমরা ইনশাআল্লাহ ইতিকাফ করে ইফতারি করাবো। আর যারা ইতিকাফে বসবেন, আপনারা এই আশায় বসে থাকেন না যে অমুক আমাকে ইফতারি নিয়ে আসবে, না না না, আপনাদেরটা আপনাদের জায়গায়, আপনারা আমল করবেন, রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন, দেখবেন ইনশাআল্লাহ। এবার আপনাদের জন্য, ইতিকাফকারী ব্যক্তিদের জন্য এমন অনেক মানুষ আছে আপনার জন্য ইফতারি নিয়ে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, লাইলাতুল কদরের জন্য আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে রাখেন, লাইলাতুল কদরের জন্য পরিপূর্ণ ফজিলত আমরা কামাই করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যারা ইতিকাফে বসবেন, ইতিকাফের পরিপূর্ণ জাযা তাদেরকে দান করেন। আমরা যেন তাদেরকে সহযোগিতা করে তাদের সওয়াবের একাংশ আমাদের আমলনামায় যেন আমরা জমা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। হাদা মা ইনদি ওয়াস সাওয়াবু মিন ইনদিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।